আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আহ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। রসায়ন এবং পদার্থে আমাদের এই টপিক নিয়ে অনেক আলোচনা আছে। আমরা ছোট্ট করে সহজ করে ইনশাল্লাহ এটি বুঝিয়ে দেব। সেটি হচ্ছে যে আমরা কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের যখন পার্থক্য করে পড়ছিলাম, তখন আমরা বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে দেখেছি যে গ্যাসীয় পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পায়, তাই না? তাহলে আমাদের মাথায় তখন চিন্তা আসছে যে আমরা তাপমাত্রা হ্রাস করলে যদি গ্যাসের আয়তন হ্রাস পায়, তাহলে তো আমরা গ্যাসের আয়তন হ্রাস করতে 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 একদম শূন্য নিয়ে যেতে পারি। তখনই আমরা ভাবছি, তাহলে দেখি তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হতে পারে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে গাণিতিকভাবে যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 0 কেলভিন তাপমাত্রায় যদি নেওয়া যায় কোনো গ্যাসকে, তার আয়তন শূন্য হয়ে যায়। আর যে তাপমাত্রায় এই আয়তনটা শূন্য হচ্ছে তাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা কি? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। ক্লিয়ার? আশা করি পরম শূন্য তাপমাত্রা কাকে বলে এটা বুঝতে কারো অসুবিধা নেই। কিন্তু এটা প্রমাণ হয়েছে কিভাবে? বিজ্ঞানী চার্লস নামে একজন বিজ্ঞানী, তিনি যখন গ্যাসের উপর সূত্র প্রয়োগ করেন, তখন তিনি সেই সূত্রে বলেন যে কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি করি বা প্রতি ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি বা হ্রাস করি, আমরা বৃদ্ধি করতে পারি অথবা হ্রাস করতে পারি, গ্যাসের আয়তন আসলে কতটুকু বৃদ্ধি পাবে বা কতটুকু হ্রাস পাবে। সেটা পরীক্ষা করে দেখা গিয়েছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন তার আদি আয়তনের 1/273 অংশ হ্রাস বৃদ্ধি ঘটে। এ কথাটা মানে কি? সেটা হচ্ছে যে আমরা যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে গ্যাসের আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? তার আদি আয়তনের 273/1 যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করি, তাহলে গ্যাসের আয়তন কতটুকু হ্রাস পাবে? তার আদি আয়তনের 273/1। ক্লিয়ার? তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পাচ্ছে। কতটুকু হ্রাস পাচ্ছে, কতটুকু বৃদ্ধি পাচ্ছে? তার আদি আয়তনের 273 অংশ। তাহলে যেটা আমি প্রমাণ করি, চলো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ধরলাম V0। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে? আগের V0 আয়তন তো থাকবে, তার সাথে কতটুকু বৃদ্ধি পেয়েছে? আগের আয়তনের 273/1। তাহলে V0 প্লাস V0/273। হ্যাঁ, যেটা আমি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাই গ্যাসেরকে, তাহলে সে আরও একটু বৃদ্ধি পাবে। তাহলে কি আমি লিখতে পারি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0 প্লাস V0/273 প্লাস V0/273, তাই না? প্রতি ডিগ্রির জন্য V0/273 যোগ হতে থাকবে। তাহলে যেটা আমি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাই, গ্যাসের আয়তন কত হবে? সেটা আমরা লিখতে পারি V0 প্লাস V0/273 প্লাস V0/273 প্লাস V0/273। এভাবে যদি আমি 4 ডিগ্রি নিয়ে যাই, তাহলে এরকম V0/273 4টা যোগ হবে। আমি যদি 5 ডিগ্রিতে নিয়ে যাই, এরকম V0/273 কয়টা যোগ হবে? 5টা যোগ হবে। তার মানে আলটিমেটলি বোঝা যাচ্ছে যত বেশি তাপমাত্রায় বৃদ্ধি করব বা হ্রাস করব, তত বেশি যোগ হতে থাকবে অথবা বিয়োগ হতে থাকবে। তাহলে কি আমি এরকম করে তো যখন অনেক ডিগ্রি সেলসিয়াস বলবো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে, তাহলে কি V0-এর সাথে এরকম V0/273 100টা লিখতে পারবো? তা তো পারবো না। তখন আমরা সূত্র নিয়ে আসলাম যে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হবে। তাহলে আমরা দেখলাম যে তাপমাত্রাটা সেটা গুণ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে V0 প্লাস V0/273 ইন্টু টি। 2 ডিগ্রি হলে এখানে 2, 3 ডিগ্রি হলে এখানে 3, 4 ডিগ্রি হলে 4, 5 ডিগ্রি হলে কত? 5। এভাবে এই টি বা টেম্পারেচার যত ডিগ্রি সেলসিয়াস সেটা গুণ হয়ে যাবে, তাই না? যেমন এক্ষেত্রে 2V0/273 লেখা যায়, এখানে 3V0/273 লেখা যায়। এই যে 2 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে লেখা যায় 2V0/273, তারপরে হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস ক্ষেত্রে এইটুকুতে লেখা যায় 3V0/273। 4 ডিগ্রি সেলসিয়াস হলে এখানে লেখা যেত 4V0/273। তার মানে কি ডিগ্রি সেলসিয়াসটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি T ডিগ্রি সেলসিয়াস বলি, তাহলে V0 প্লাস V0/273 ইন্টু টি। তাহলে আমরা চলো প্রমাণ করি পরম শূন্য তাপমাত্রা যে আয়তন শূন্য হয়। তার প্রমাণ কি? দেখো, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা আয়তন বের করি। তাহলে আমি যদি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন বের করি, তাহলে V0 প্লাস V0/273 ইন্টু -273।
-273 সাথে 273 কাটাকাটি হয়ে যায়, V0 মাইনাস V0, তার মানে হচ্ছে কত, আয়তন শূন্য হয়ে যাবে। কেমন? এই জন্য পরম শূন্য তাপমাত্রা বলা হয় -273°C-কে। এখন যদি আমরা এটা চলে যাই +273°C তাপমাত্রা একটা গ্যাসের আয়তন কত হতে পারে, তাহলে VT সমান V0 প্লাস V0 বাই 273 ইন্টু T, সেটা কত, 273 কাটা যায় 2V0, মানে আদি আয়তনের দ্বিগুণ হবে। তাহলে -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, +273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন তার আদি আয়তনের দ্বিগুণ হয়ে যায়। এভাবে যে কোনো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কোনো একটি গ্যাসের আয়তন বের করতে পারি যদি তার আদি আয়তন দেওয়া থাকে, তাই না? এবং সেটা তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে। আশা করি এই অংশটা বুঝতে কারো কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।